শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শীতকালে আজকের এই প্রথমে আমি ওলকপির তরকারি রান্না করব। চলুন কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তেলটা গরম হয়ে যেতেই লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবং অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দুটো টমেটো কেটে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি লবণটাকেও মাখিয়ে নিচ্ছি। পুরো টমেটো ভালো করে গলে গেলেই তারপরে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওলকপিটা মাছের সঙ্গেও রান্না করবেন, খেতে দুর্দান্ত ভালো লাগবে। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মেটো কাঠ লবঙ্গ দিয়েছি, দিয়ে আবার একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকক্ষণ চিকেনটা কষানোর পরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার এটাকে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে খানিকক্ষণ ভালো করে কষানোর পরে আমি কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি চিকেনের সঙ্গে রান্না করব, তাই আমি এরকম মোটা মোটা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন। এছাড়া আপনারা যদি চান তাহলে এই ওলকপির সঙ্গে কোনো আলুও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো আলু ব্যবহার করিনি। অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটা ঢাকায় আমি ঢেকে দেব, ভালো করে একটু ওলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে আবার উপর থেকে খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন আমার ওলকপিগুলো একেবারে বোঝা যাচ্ছে না, ঠিক যেন আলুর মতোই দেখাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে এসে আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি। একটা ঢাকায় ঢেকে দিয়েছি ঝোল দিয়ে, এটা ভালো করে আমি ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আমি নেড়ে দিয়ে ভালো করে আবার এটাকে ঢেকে দিচ্ছি। ব্যাস, আমার রান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। যে কোনো মাংসের সঙ্গে আপনারা ওলকপিটা রান্না করবেন, খেতে অসাধারণ লাগবে।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।